আজকে প্রথম ম্যাচ বাংলাদেশ আন্ডার-23 ভার্সেস মালয়েশিয়া। মালয়েশিয়া দুটো টি-20 এবং 3টে ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে। Olin is going to flip the coin. Tails was the call, and it's heads. So Olin, you've won the toss. What have you decided to do? We would like to choose bat first. So the result of the toss is that Bangladesh have won the toss and have elected to bat first. মালয়েশিয়ার ক্যাপ্টেনও বলছিলেন উইকেটটা খুব একটা চেনা নয় তাদের জন্য। বাংলাদেশ আন্ডার-23 ক্যাপ্টেন কালাম সিদ্দিকী অলেন তিনি মালয়েশিয়ার একাদশের দিকে যদি তাকায় সৈয়দ আজিজ, তাদের ক্যাপ্টেন আজাব খান, ভিজে উন্নি যিনি প্রথম ম্যাচে ডাউন বল করেছিলেন, 3টা উইকেট নিয়েছিলেন, সাথে আছেন একেবারেই ভিন্ন চেহারার একটা বাংলাদেশ দল আমরা দেখতে পাবো। র্যাঙ্কিংয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসার চেষ্টা করছে এবং বাংলাদেশের মতো দলের সাথে খেলতে পারাটাও তাদের জন্য দুনিয়ার বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা সেগুলোর সাথে মানিয়ে নিতে হবে এবং সেগুলো অ্যাডজাস্ট করেই ওপেনিং বোলার ভালো কিছু স্ট্রোক তিনি খেলতে পারেন। রেডি আম্পায়ার সৈয়দ আজিজ মালয়েশিয়ান ক্যাপ্টেন, তিনি নতুন বলটা হাতে তুলে নিয়েছেন। স্ট্যাম্প টু স্ট্যাম্প স্ট্রেট ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে 4টি রানের জন্য। ব্রিলিয়ান্ট শট জাওয়াদ আবরারের কাছ থেকে, একেবারে স্ট্যাম্পে বলটা করেছিলেন বোলার এবং টাইমিং এর উপর পুরোপুরি ভরসাটা করেছিলেন জাওয়াদ আবরার। জাস্ট ব্যাটটা আলতো করে পেতে দিয়েছিলেন এবং সোজা বল চলে গেছে সীমানার বাইরে 4টি রানের জন্য। ইনিংসের প্রথম বাউন্ডারি জাওয়াদ আবরারের ব্যাটে, একটু ফুল অলিং ডেলিভারি ছিল আরিফুল্লার। উইকেটে কতটুকু সুইং আছে সেটাই হয়তো পরখ করে নেওয়ার চেষ্টা। ইজ এ গুড পেসার, আমরা দেখেছি টি-20তে ভালো বোলিং করেছেন, যথেষ্ট গতি আছে। ড্রাইভ করেছেন সরাসরি হাতে, প্রথম উইকেটের পতন জাওয়াদ আবরার, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। জাওয়াদ আবরারকে ইনভাইট করছিলেন একেবারে শুরু থেকেই মালয়েশিয়ার বোলাররা এবং সেই ফাঁদেই অবশেষে পা দিলেন তিনি। স্টাম্পের বাইরের যে চ্যানেলটা সেটা বারবার মেনটেন করে যাচ্ছিলেন, খানিকটা মুভমেন্ট পাচ্ছিলেন পেসাররা এবং এবার কাভারের উপর দিয়ে খেলার একটা চেষ্টা করছিলেন জাওয়াদ আবরার। তবে একেবারে সরাসরি ফিল্ডারের হাতে গিয়ে সেটা পৌঁছেছে। প্রথম উইকেটের পতন বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা। জাওয়াদ আবরার এর আগের বলটাতেই দারুণ একটা টাইমিং করে বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন, পরের বলটাতেই ফিরতে হচ্ছে। 8 বল থেকে 5 রান করে ফিরছেন বাংলাদেশের জন্য। বিগ লস। ইকবাল অফ স্টাম্পের বাইরে, এজ এন্ড গন। আম্পায়ার আঙুলটা তুলে দিয়েছিলেন। আবারও ওই অফ স্টাম্পের বাইরের চ্যানেলটাতে খানিকটা মুভমেন্ট বাইরে বেরিয়ে যাচ্ছিল এবং আবারও ড্রাইভ করতে চেয়েছিলেন ইকবাল, তবে একেবারেই টাইমিংটা হয়নি। আলতো করে ব্যাটটা ছুঁয়ে উইকেট কিপারের গ্লাভসে, যদিও খানিকটা লো হয়ে এসেছিল, উইকেট কিপারের কাছ থেকেও ভালো কাজ। আরিফুল্লার সেই ডেলিভারিটা আমরা দেখছি অফ স্টাম্পের বাইরে, হালকা একটা মুভমেন্ট এবং সেটাই আলটিমেটলি বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। উইকেট কিপারের কাছ থেকেও বেশ ভালো কাজ। ইকবাল হাসান একেবারেই বুঝে উঠতে পারেনি যে বলটা বাহিরের দিকে যাচ্ছে, সে কারণেই ড্রাইভ করেছিলেন। ও এক্সিলেন্ট ডেলিভারি আউটসাইড অফ দ্য অফ স্টাম্প, খানিকটা লাফিয়ে উঠেছিল বলটা, স্ল্যাশ করার চেষ্টা রিজানের, হয়নি, কানেকশনটা ঠিকঠাক হয়নি, আরো একটা আউটসাইড এজ। বাংলাদেশ আন্ডার-23 আকাশে কালো মেঘ। রিজান হোসেন, তাকেও ফিরতে হচ্ছে। এক্সট্রা একটা বাউন্স তিনি পেয়েছিলেন এবং আরো একবার এজ, আরো একবার উইকেটের কাছ থেকে সহজ কাজ এবং আরো একটা উইকেটের পতন। রানের খাতাটা খুলতে পারেননি, 4 বল থেকে 0 রান করে ফিরছেন আরিফুল্লাহ। জমানো একটা শট, রসালো একটা বল ছিল, সেই বলটাকে জমিয়ে রসিয়ে কষিয়ে একটা কভার ড্রাইভ করলেন। আউটসাইড অফ স্টাম্প একটা ইনভাইটিং জোনে এই বলটা ছিল, 4 আদায় করে নিলেন শাহরিয়ার সাকিব। ভালো শট, ইনফর্ম ব্যাটার, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও রান পেয়েছেন। অফের অনেক বাইরের একটা বল ফেচ করতে হয়েছিল, তবে রিচটা ভালো, মাটিতে নামিয়ে খেলেছেন, সেটাই একটা ভালো দিক ছিল শটটার। ক্যাপটা বের করেছেন কাভার দিয়ে, কিপার সামনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ ক্রিজ থেকে বেরোতে দিচ্ছেন না ব্যাটারদের, জায়গায় দাঁড়িয়ে ভালো ওয়েল কন্ট্রোলড কাভার ড্রাইভ সাকিবের কাছ থেকে।
বোনাস 5টা রান বাংলাদেশ পেয়ে যাবে। আম্পায়ার তো ওয়াইডার সিগন্যালটা দিয়েছেন, ইট ওয়াজ গোয়িং ডাউন দ্য লেগ সাইড, উইকেট কিপার মিসড অন দ্যাট ওকেশন এবং বল সীমানার বাইরে 5টা রান। এবং এই ওভারটাতে এসে সৈয়দ আজিজ, আমি জানি না পারভেজ কেন তিনি এই ট্রিকি ডিসিশনটা নিয়েছেন যে উইকেট কিপার সামনে আসবে এবং তিনি ফুল লেন্থে বল করবেন, লাইনটা হারিয়ে ফেলছেন। বেশ কয়েকবার লাইন হারিয়ে ফেলেছেন, অফের অনেক বাইরে একটা বল দেখেছি। এবারে লেগ সাইডের এবারে শর্ট অ্যান্ড ওয়াইড, রুম পেয়েছেন, কাট করেছেন জোরের সঙ্গে, বল চলে গেল সীমানার বাইরে। চমৎকার। এক্সিলেন্ট ফুটওয়ার্ক, গ্রামাটিক্যালি কারেক্ট যে ব্যাপারটা বলছিলাম, লেন্থ খুব আগে পিক করতে পারেন। স্কোয়ার অফ দ্য উইকেটে দারুণ খেলেন স্পিনারদের এগেনস্টে। এই বলটা শর্ট ছিল, যথেষ্ট জায়গা পেয়েছেন এবং যে গ্যাপটা রাখা আছে সেই গ্যাপটাই ব্যবহার করলেন। পাওয়ার প্লে এখনও অন, সুতরাং মাত্র 2জন ফিল্ডার বাইরে, অফ সাইডে কাউকেই বাইরে রাখা হয়নি এবং সেই গ্যাপটাই খুঁজে বের করলেন কালাম সিদ্দিকী অলিন। তার প্রথম বাউন্ডারি। বাংলাদেশ আস্তে আস্তে করে তাদের রান রেটের টেম্পোটা। শট, অসাধারণ একটা শট, ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারকে বিট করেছেন, ভূমির সবুজ গালিচা পেরিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান। বাউন্সের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা চমৎকার হয়েছে শাহরিয়ার সাকিবের। ওভারের প্রথম বলটা লো এবং নিচু হয়েছিল বেশ, কিন্তু এ বলটায় যে বাউন্সটা এক্সপেক্ট করেছেন সেটাই এসেছে এবং শেষ মুহূর্তে অনেক দেরিতে একদম চোখের নিচে নিয়ে শটটা তিনি খেললেন এবং স্কোয়ার কাট পারফেক্ট একটা বাউন্ডারি পেয়েছেন, ডিজার্ভিং বাউন্ডারি। চতুর্থ উইকেটের পতন বাংলাদেশের। যেমনটা বলছিলাম যে বিজয় উন্নি, তাকে দেখলে মনে হয় যে তিনি হয়তো অনেক লোপ্পা বল করছেন, কিন্তু বলটা পিচ করার পর স্কিড করে, যেটা আমরা এইচপি টিমের ম্যাচেও দেখতে পেয়েছি। এ যাত্রায় শাহরিয়ার সাকিব তিনি ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। অ্যাকশন রিপ্লে, ফ্লাইটের ছিল, লেন্থে পিচ করেছে, সেখান থেকে স্কিড করেছে এবং একেবারেই সময় পাননি শাহরিয়ার সাকিব। বিজয় উন্নি স্ট্রাইকস। শাহরিয়ার সাকিবের একটা অত্যন্ত সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি। শাহরিয়ার সাকিব তিনি ফেরত যাচ্ছেন 21 রান করে 26 বল থেকে। এবারে শর্ট অ্যান্ড ওয়াইড, রুম পেয়েছেন, যেমন বলে যেমন সাজা দেওয়া প্রয়োজন। আউটফিল্ড যদিও খানিকটা ধীমে তালে চলছে, তবে শেষ পর্যন্ত সীমানার বাইরে চলে গেছে। 4টি রান। খুবই ভালো শট আব্দুল্লাহ, আবারও ব্যাকফুট থেকেই। That's good shot. That's brilliantly played. It was going down the leg side, just a tickle of the bat. এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। প্রোঅ্যাক্টিভ ব্যাটিং কালাম সিদ্দিকী অলিনের কাছ থেকে। ড্রাইভিং স্লটে জমিয়ে একটা কভার ড্রাইভ করেছেন বুলেট গতিতে, সুইপার অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। ওভার পিচ ডেলিভারিকে ছাড় দেবেন না আব্দুল্লাহ, সেই কাজটাই করলেন। ছিলেন সাব্বির রহমানের সর্বশেষ ওভারের সর্বশেষ বলটাতে একটা বাউন্ডারি ছিল, আউটসাইড অফ স্ট্যাম্প, জমিয়ে রসিয়ে কষিয়ে। এবার ডাউন দ্য উইকেট, বিউটিফুল শট, ব্যাটের কানেকশনটা দারুণ। তো সেটা মাধুকরকে খুব বেশি ভাবান্বিত করবে না, তিনি যেহেতু ইনভাইট করছেন, ব্যাটসম্যান সেই ইনভাইটেশনে প্রলুব্ধ হচ্ছেন। আরিফুল্লাহ যে ছক্কাটা মেরেছেন সেটা তার চাইতেও গতিময় ছিল। আব্দুল্লাহ ডাউন দ্য ট্র্যাকে গিয়ে সে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে মিড উইকেট অঞ্চল দিয়ে বিশাল একটা ছক্কা। গুড শট, লেট কাট করেছেন, ফিল্ডার কিচ্ছু করতে পারবেন না, দৌড়ে লাভ নেই। বল সীমানার বাইরে 4টি রান। এই বলটার আগে নাবিল খুব ট্রিকি একটা ফিল্ড সেটআপ ছিল। শট বিটস দ্য ফিল্ডার and beats the infield as well. বল সীমানার বাইরে 4টি রান। তাকে ওয়েলকাম করলেন কালাম সিদ্দিকী অলিন একটা 4-এর মাধ্যমে। খানিকটা হেজিটেশন, রান আউটের সম্ভাবনা, ডাইভিং এফোর্টে ক্রিসটাকে বাজিয়েছেন। না 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 না, দিস ইজ অল ইউ ডু নট ওয়ান্ট। ইট মাইট হ্যাভ বিন আ ক্লোজ কল। যদি তৃতীয় আম্পায়ার থাকতেন, পরবর্তী সময় ডাইভিং এফোর্ট দিয়েও ক্রিসটাকে বাঁচাতে পারেন নাই। ডিজার্ভ করেন তিনি, তবে হবে না। সুইপ শট, চমৎকার টাইমিং এবং আব্দুল্লাহর ব্যাট থেকে ওভারের শেষ বল থেকে একটা বাউন্ডারি চলে আসলো।
4 হয়ে যাবে। আহরার পিয়ানের ব্যাটে প্রথম 4 এবং এই শটটার বৈশিষ্ট্য ছিল তিনি স্টেপ আউট করে বলের পিছে আসতে পেরেছিলেন। এবারে স্টেপ আউট করে একেবারে বলারের মাথার উপর দিয়ে সোজা সীমানার উপরে আছড়ে পড়েছে 6টা রানের জন্য আব্দুল্লাহ। হোয়াট আ বিউটিফুল লুকিং শট। অসাধারণ টাইমিং। নিজের দ্বিতীয় ছক্কা, আবারও স্টেপ আউট, পায়ের কাজটা বেশ ভালো, বলের পিছে এসেছেন এবং তারপর ফুল ফ্লোতে চলে গেছেন। লং অনের ফিল্ডার আছেন, লং অফের ফিল্ডার আছেন, লাভ নেই, দুজনের মাঝখান দিয়ে সাইড স্ক্রিনে বলটাকে আছড়ে দিয়েছেন। রেঞ্জ হিটিং এর ইমপ্রুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহর কাছ থেকে, গ্রাউন্ড শটস এর পাশাপাশি স্পিনারদেরকে স্লোয়ার ধরনের বল তবে চালিয়ে দিয়েছেন আব্দুল্লাহ। হোয়াট আ শট, দুর্দান্ত ছক্কা। 6 দিয়ে 50 উদযাপন আব্দুল্লাহর ব্যাট থেকে, একটা ধারালো 6 এবং সেখান থেকেও তার 50টাও তিনি পেয়ে গেলেন। Reaching the 50 in a style. Abdullah, what a shot. What a sound from the bat. স্লোয়ার করার চেষ্টা করেছিলেন বোলার, তবে শেষ পর্যন্ত বলের উপর নজরটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। আর একবার অনেকখানি লো হয়ে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত ওয়েট করে ভালোভাবে হ্যান্ডেল করেছেন পিয়ান। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করেছেন এবং স্কয়ার লেগে একটা বাউন্ডারি কিন্তু পেয়ে গেছেন। ভালো একটা বাউন্ডারি বাংলাদেশের জন্য, 4টা রান। আরো একবার স্কয়ার লেগের উপর দিয়ে এবার বল সীমানার বাইরে, 6টি রানের জন্য মাধুকরকে দেখে শুনে সীমানার বাইরে আছড়ে ফেলছেন আহরার আমিন পিয়ান। অনেকখানি সময় তিনি নিয়েছিলেন, এবারে সেটা পুষিয়ে দেওয়ার খানিকটা চেষ্টা। 24 রানে পৌঁছে গেছেন। লো ফুলটস বল ছিল এবং সেটাকেই সুইপ করে একেবারে সীমানার উপরে 6টি রানের জন্য। বড় শট, ফিল্ডার তাকিয়ে দেখছেন, বল সীমানার বাইরে, 6টি রানের জন্য। বাউন্ডারির যে লাইন সেটা পেরিয়ে গেছে, বলটাকে খুঁজতে যেতে হবে কারো, এতখানি দূরেই পৌঁছেছেন বলটা। ব্রিলিয়ান্ট। এবং গত 2-3টা ওভার ধরেই কিন্তু এই ধরনের এক্সেলারেশন আমরা দেখছি এই দুই ব্যাটারের কাছ থেকে। যথেষ্ট পাওয়ার জেনারেট করতে সক্ষম হয়েছেন, তাও ক্রিজে থেকে। আবারও বড় শট, আবারও চালিয়েছেন, আবারও ফলাফল ওই একই, ছক্কা। এই ওভারে 2টো ছক্কা এলো পিয়ানের ব্যাট থেকে একই জায়গা দিয়ে। এক্সিলেন্ট ব্যাটিং। ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে লফটেড অন ড্রাইভ, বিশাল ছক্কা পিয়ানের ব্যাট থেকে, আউট অফ দ্য গ্রাউন্ড। ইজ লুকিং ডেঞ্জারাস। গেল 2 ওভারের মধ্যেই 3-3টা ছক্কা। আগের দুটো জায়গায় দাঁড়িয়েছিল, এবার স্টেপ আউট করে বেরিয়েছেন। ফুটওয়ার্কটাও যে তার ভালো, সেই প্রমাণই যেন দিলেন। একেবারে বলের লাইনে গিয়ে সোজা ব্যাটে তুলে দিয়েছেন। শট, ওয়ান্ডারফুল, আই প্লেজিং, ফ্যান্টাস্টিক। আর আমিন পিয়ান হাফ সেঞ্চুরি করে তার কারেন্ট ফর্মটাই জানান দিয়ে দিলেন। দুর্দান্ত দুরন্ত একটা শটের মাধ্যমে হাফ সেঞ্চুরি পূর্ণ। পায়ের ব্যবহারটা যথেচ্ছভাবে করেছেন। খাটো লেংথে আবারও চালিয়েছেন, আবারও ছক্কা হবে। এক্সিলেন্ট, এবারে সুইপ শটে ছক্কা। নিজের রেঞ্জটা দেখাচ্ছেন আহরার আমিন পিয়ান। স্পেকটাকুলার, বিউটিফুল এক্সিকিউশন। লেন্থটাকে পিক করতে পারেন নাই, এবার ধরা পড়বেন। বাজে বলে উইকেটটা দিলেন। অনেক সময় হয় এরকম যে খারাপ বলে স্পিনাররা উইকেট পেয়ে যান, পিয়ান নিজেকেই নিজে দুষবেন। পরবর্তী উইকেটের পতন, অর্থাৎ 6ষ্ঠ উইকেটের পতন। এ শট টু মেনি। এই ওভার একটা বেশি শটই হয়তো খেলে ফেললেন আহরার আমিন পিয়ান এবং ভর্তুকি দিতে হলো সেটারই। যতগুলো বাউন্ডারি ওভার বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন আমরা দেখেছি অন সাইডে, এবার খাটো লেংথের বলটাকে অফ সাইডে টেনেছিলেন। 62 বলে 61 রানের দারুণ একটা ইনিংসের পরিসমাপ্তি আহরার আমিন পিয়ানের। চমৎকার পিক আপ করেছেন সেখানে, স্কুপটা দারুণ হয়েছে আব্দুল্লাহ। ইম্প্রোভাইজেশন, ইনোভেশন সবকিছু ছিল এই শটে। অনেকক্ষণ নীরব ছিলেন
এইমাত্র সরব হলেন এবং লং ওয়েটেড শট। ব্যাটসম্যানও অনেকক্ষণ ধরে তিনি দেখছিলেন যে ফুলার লেনটাই খুব পছন্দ আরিফুল্লাহ, তো সুতরাং তার জন্য জাস্ট করা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া, আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছিলেন ইনফ্যাক্ট, এবং খুব ভালো একটা শট। ফাইন লেগটা উপরে ছিল, একেবারে আইডিয়াল একটা শট। ফুল টস এবারে চালিয়েছেন, বল হাওয়ায় ভেসে সীমানার ওপারে। আরো একটা ছক্কা আব্দুল্লাহর ব্যাটে। পাওয়ারটাকে যে খুব বেশি ইউজ করেছেন সেটা বলবো না, আমি টেকনিক্যালি ব্যাটসম্যান হচ্ছে খুবই সাউন্ড এবং বলের পেস এবং লেন্থটাকে জাস্ট পারফেক্টলি তিনি গাইড করেছেন এবং এটা দৃষ্টিনন্দন একটা শট। এবং যারা তরুণ, যারা ক্রিকেটটা দেখছেন, ক্রিকেটটা শিখছেন, তাদের জন্য আমার মনে হয় একটা দারুণ একটা শট। দেখেন যে পাওয়ারটা কিন্তু খুব বেশি তিনি জেনারেট করেননি, বলটাকে জাস্ট গাইড করেছেন এবং পাওয়ার জেনারেট না করেও যে সহজ একটা ছক্কা মারা যায় তার একটা দৃষ্টান্ত অন্তত আব্দুল্লাহর এই 6টা। আবারও শর্ট, বোলারের পাশ দিয়ে কষে মেরেছেন, টাইমিংটা খুবই ভালো হয়েছে। লং অফের ফিল্ডার নাগাল পাবেন না, 4টা রান পেয়ে যাবেন আব্দুল্লাহ, ওয়েল টাইমড। আবারও ইয়র্কার ডিগ আউট করেছেন, 4 রানও পেয়ে যাবেন। চমৎকার টাচ, ডেফ টাচ আব্দুল্লাহ, আরো একটা বাউন্ডারি দিয়ে 86-তে পৌঁছে গেলেন। ভেরি গুড ফরচুনেট রান ফর বাংলাদেশ। শেষ মুহূর্তে খুব ভালো মতো গাইড করতে পেরেছেন, বলের পেসটাকে ব্যবহার করেছেন ব্যাটসম্যান। ও কাভারের ফিল্ডারের ওপর দিয়ে চালিয়েছেন, গ্যাপটাও নিশ্চয়ই পাবেন। 4 রান আব্দুল্লাহর ব্যাটে, 90-এর ঘরে পৌঁছে গেলেন। শট অফ লেন্থ, ব্যাটসম্যান প্রচুর সময় পেয়েছেন। এই ধরনের শট খেলা ছাড়া আমার মনে হয় ব্যাটসম্যানের জন্য আর কোনো কিছু অবশিষ্ট ছিল না এবং দীর্ঘক্ষণ ধরে তিনি উইকেটে রয়েছেন। বোল্ড, আরো একবার সেঞ্চুরি না করার আক্ষেপ নিয়ে ফিরতে হবে আব্দুল্লাহকে। লাইনটা মিস করে গিয়েছিলেন এবং যেভাবে বসে আছেন দেখে বোঝাই যাচ্ছে বিশ্বাস করতে পারছেন না। সেঞ্চুরির এত কাছে এসে আরো একটা 100 হাতছাড়া হলো আব্দুল্লাহর, মনটা বেজায় খারাপ তার। তবে দুর্দান্ত বোলিং সাইফের। আমার মনোসংযোগের একটু ঘাটতি, সময় মতো তিনি বলের লাইনে যেতে পারেননি। কি শট খেলেন আমি ঠিক বুঝলাম না। তিনি কিন্তু খুব সহজে এটা এক্সট্রা কাভারের দিকে খেলতে পারতেন একটা সিঙ্গেলসের জন্য এবং শেষ বল তিনি স্ট্রাইকটা রোটেট করে আবার কিন্তু নিজের কাছে স্ট্রাইকটা রাখতে পারতেন। 94 রানকে বোল্ড হয়ে সাইফের বলে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন বাংলাদেশ। রাউন্ড দ্য উইকেট আরিফুল্লাহ, প্রথম বলেই বুলজাই। এতক্ষণ যাবৎ যে বলটা খুঁজছিলেন তিনি, সেই স্বপ্নের ডেলিভারিটা ফাইনালি বের হয়ে আসলো 47তম ওভারের প্রথম বলে। পারফেক্ট ইয়র্কার, অফ স্টাম্পের বেজ নড়ে গেছে। মাহফুজুর রাব্বি, ফিরতে হবে তাকে। দুজন ব্যাটসম্যান একটা ভালো পার্টনারশিপ করে ফেলেছিলেন 40+। আব্দুল্লাহকে হারানোর পরে নিজেও আনসেটেলড হয়ে গেলেন মাহফুজুর রাব্বি, তিনিও বোল্ড হলেন। দুজন ব্যাটসম্যানই বোল্ড হলেন, একজন স্পিনারের বিপক্ষে আর একজন আরিফুল্লাহর বলে। 74 উইকেট আরিফুল্লাহর জন্য, দেখা যাক পঞ্চম উইকেট তিনি পান কিনা। 14 রান করেছেন, বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। লফটেড খেলেছেন, লং অনের ওপর দিয়ে লং হ্যান্ডেল, উড়ে উড়ে অনেক দূরে চলে গেল বলটা। পারভেজ জীবন রানের খাতায় খুললেন একটা ছক্কা দিয়ে। এবারে অ্যাঙ্গেল পরিবর্তন, রাউন্ড দ্য উইকেট থেকে চালিয়ে দিয়েছেন, তারপরও একটা বিগ হিট। এই বলটাও যাচ্ছে উঠতে উঠতে গ্যালারিতে। আরো একটা 6 পারভেজ জীবনের ব্যাটে। মোর পাওয়ারফুল দ্যান ফার্স্ট ওয়ান। ভালো মতো টাইমিংটা হয়েছে, যদিও ঠিক মাঝ ব্লেডে নিতে পারেন নাই, ওপরের দিকে বোধহয় লেগেছে, কিন্তু বল কিন্তু আমরা যে গ্যালারির যে অংশে বসে কমেন্ট্রি করছি সেখানকার একেবারে যে ছাউনি ওপরের যে অংশ সেখানে এসে লেগেছে। বল কিন্তু অনেক ওপর দিয়ে উড়ে এসে লেগেছে, দেখার মতো শট। বোল্ড মারুফ মৃধা ব্যাকফুটে দাঁড়িয়েছিলেন, বলটা আবারও সেই বিজয় 19 স্পেশালের মতো করে স্কিড করে স্টাম্পকে আঘাত করলো এবং তার স্পেলের শেষ বল থেকে একটা উইকেট তুলে নিলেন বাংলাদেশ। আন্ডার 23 নবম উইকেটের পতন, মারুফ মৃধা বিদায় নিচ্ছেন এবং ব্যাকফুটে দাঁড়িয়ে এই বলটা খেলার কোনো উপায় মারুফ মৃধার ছিল না।
দুটো উইকেট পেয়েছেন বিজয়, উনিও ভালো পারফর্ম করলেন। মারুফ মৃধাকে ফিরতে হচ্ছে 4 বলে 2 রান করে। ইনফ্যাক্ট আরও একটা ওভার বাকি আছে এটার পর। স্ট্রেট ড্রাইভ, মিড অফে ফিল্ডার আছেন, চেয়ে দেখবেন বল চলে গেছে। জীবনের ব্যাটে আরও একটা 4। এবং 270-এ পৌঁছে গেল বাংলাদেশ অনূর্ধ্ব 23-এর সংগ্রহ। বোলারের পাশ দিয়ে গেছে, বোলার এবং মিড অফ মাঝখানে যে ছোট্ট গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে ব্যবহার করতে পেরেছেন। ব্যাক ফুটে গিয়েছিলেন। ডাউন দ্য লেগ, আরো একটা এক্সট্রা হবে কিনা। ও, দুজন ব্যাটার একই জায়গায়, ডিরেক্ট হিট হলে রান আউটও হতে পারতেন। বেঁচে গেছেন পারভেজ জীবন, এটা জীবনই পেয়েছেন বলা যায়। পুরোপুরি ভুল বোঝাবুঝি দুই ব্যাটারের। ওয়াইড থেকে একটা রান নেওয়া হলো দৌড়ে। শেষ লিগ্যাল বলটা আবারও করতে আসতে হবে আরিফুল্লাহর। এবং দুজনের মধ্যে যে একেবারেই বোঝাপড়ার বিন্দুমাত্র ছিল না সেটা স্পষ্ট। স্লোয়ার লেন্থ বল, এটাকে পাত্তাই দিলেন না পারভেজ জীবন। প্র্যাকটিস পিচের দিকে পাঠিয়ে দিয়েছেন। আরো একটা ছক্কা। বিশাল কাউকার্নার অঞ্চলটা তার প্রিয়। তিনি যে 3টা 6 মেরেছেন অলমোস্ট ওই মিড উইকেট থেকে লং অন এই রিজিয়নের মধ্যে, এবং যখনই রুম পাচ্ছেন তখনই কড়াই গন্ডায় পাওনাটা মিটিয়ে দিচ্ছে। স্লোয়ার ধরনের বল, স্ট্রেট ড্রাইভে যাওয়ার চেষ্টা, এবারে পরাস্ত করতে পারলেন কিনা, পারেননি। দুর্দান্ত সেভ, লং অনের ফিল্ডারের অসাধারণ এফোর্ট, 2টো রান বাঁচালেন। স্ট্রাইক ব্যাক টু জীবন, এবং তিনিই রইলেন স্ট্রাইকে। আমরা তো ভেবেছিলাম যে ফিল্ডার স্লাইড করলেও হয়তো বা রাখতে পারবেন না, কিন্তু পাওয়ার ছিল, কিন্তু খুব ভালো ফিল্ডিং। এবার 4 পাবেন, এবার 4 পাবেন। এক্সট্রা কাভারের উপর দিয়ে চালিয়েছিলেন, ফিল্ডার দৌড়েছিলেন কিন্তু রাখতে পারলেন না। 4টি রান, খুব একটা হ্যাপেনিং ওভার। এখন পর্যন্ত 14টি রান চলে এসেছে। নাইস প্লেসমেন্ট, লং অফ ছিল, অনেকখানি দৌড়েছিলেন কিন্তু বৃথায় গেল তার দৌড় দেওয়া। স্লোয়ার, ব্যাকহ্যান্ড স্লোয়ার, কিন্তু ভালো পিক করেছেন জীবন। অসাধারণ একটা ইনিংস খেলছেন। শেষ বলটা ডট হয়ে গেল, শেষ বলে আর রান পেলেন না, কিন্তু বাংলাদেশের যে স্কোরটা সেটা বেশ শক্তিশালী জায়গায় নিয়ে গেছেন। এবং বাংলাদেশ শেষ পর্যন্ত যে অল আউট হলো না সেটা পারভেজ জীবনের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে কারণে। পারভেজ জীবন 18 বল থেকে 35, এক্সট্রাস এসছে 24টা। বাকি যে বোলারটা উইকেট পেয়েছেন তিনি হচ্ছেন সাইফ। এবং মালয়েশিয়ার জন্য টার্গেট 291। আরও একবার স্বাগত সবাইকে। বাংলাদেশ অনূর্ধ্ব 23 ভার্সেস মালয়েশিয়া 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। মালয়েশিয়ার জন্য টার্গেট 291, বাংলাদেশ আন্ডার 23, এবং সেই সাথে নতুন বলে বাংলাদেশ স্পিন দিয়েও শুরু করতে পারে। মালয়েশিয়ার 2 ওপেনার মাঠে প্রবেশ করছেন। 3টা ম্যাচ খেলার সুযোগ তারা পাচ্ছে এখানে। কালাম সিদ্দিকী অলিন এই দলটার ক্যাপ্টেন, নিজেও আজকে একটা 30+ নক খেলেছেন, রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছেন। তবে ইমপ্রেসিভ মোমেন্টাম চেঞ্জিং ইনিংস খেলেছিলেন আর পিয়ান, যেটার পর মঞ্চটা প্রস্তুত। প্রথম বলটা শুরু হবে, ঠিক তার আগের একটা অপেক্ষা আমরা রয়েছি। এবং পেসটা হয়তো খুব বেশি না, 128-30-এর মধ্যেই রাখেন। এই জার্সি পরেই তিনি খেলেছেন। উইকেট পেলে চমৎকার ডেলিভারি, একেবারে ফোর্থ স্টাম্প করিডোরে, টেস্ট লেন্থ মারুফ মৃধার কাছ থেকে। ড্রাইভিং স্লটে পেয়েছিলেন রান আউটের সম্ভাবনা, তবে শেষ মুহূর্তে রানটা ক্যারি করলেন। দ্বিতীয় রান মালয়েশিয়ার, প্রথম রানটা ওয়াইডের সূত্রে এসেছিল। ভালো পিক আপ, থ্রোটাও ভালো হয়েছিল, কিন্তু স্টাম্পের উপর দিয়ে চলে এসেছে, বাউন্সটা বেশি ছিল। চলে যাচ্ছেন প্যাভিলিয়নে, একদম কোনো চান্স নাই। মাহফুজ রাব্বি
অর্থোডক্স টার্নে বিট করলেন ব্যাটারকে, সামনের দিকে আগালেন এবং উইকেটের পতন, প্রথম উইকেটের পতন। যেমনটা অ্যান্টিসিপেট আমরা করছিলাম যে বৃষ্টির পর স্পিনারদের জন্য কিছু না কিছু একটা থাকবে, টার্নটা আদায় করেছেন মাহফুজ রাব্বি। 11 রানের মাথায় প্রথম উইকেটের পতন মালয়েশিয়ার। পা উঠে গিয়েছিল এবং যতক্ষণে তিনি পেছনে পাটা নিলেন ততক্ষণে স্টাম্প ভেঙে ফেলেছেন উইকেটরক্ষক। চমৎকার বুদ্ধিযুক্ত স্মার্ট কিপিং এবং প্রথম উইকেটের পতন। মালয়েশিয়ার সংগ্রহ 11, প্রথম উইকেটের পতন এবং সেটা স্ট্যাম্প আপিল হয়েছে, একেবারে সোজা স্ট্যাম্পে গিয়ে আঘাত করতো যদি বলটা প্যাডে গিয়ে না পড়তো। দারুণ সেলিব্রেশন মারুফ মৃধার কাছ থেকে। একটা উইকেটের খোঁজে তিনি ছিলেন অনেকক্ষণ ধরেই, একই লাইন লেন্থে বোলিং করে যাচ্ছিলেন, উইকেটটা পাচ্ছিলেন না। অবশেষে ব্যাটার মিস করেছে, এলবিডব্লিউর ফাঁদে পড়লেন ব্যাটার। আরও একটা উইকেটের পতন মালয়েশিয়ার। শারভিন মুনিয়ান্দি আউট হয়ে গেলেন ওয়াইড অফ দ্য ক্রিজ। একটা অ্যাঙ্গেল তৈরি করেছেন, বলটা একটুখানি স্ট্রেটেন করছিল, তবে পুরোপুরি মিডল স্টাম্পে ইম্প্যাক্টটা হয়েছে। আম্পায়ারের চিন্তার জায়গা ছিল লেগ স্টাম্প মিস করবে কিনা, তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে না, লেগ স্টাম্পকে আঘাত করবে। দ্বিতীয় উইকেটের পতন, আউট হয়ে ফিরে যাচ্ছেন শারভিন মুনিয়ান্দি। ইনসাইড এজ হয়েছিল, মাথায় হাত মারুফ মৃধার। বল সীমানার দিকে ফাইন লেগ থেকে ছুটছিলেন ফিল্ডার, যতক্ষণে বলটা ধরার চেষ্টা করলেন, বল কিন্তু ট্রিকল অ্যাওয়ে করে সীমানার বাইরে চলে গেল। পুরোপুরি সৌভাগ্যপ্রসূত একটা বাউন্ডারি মালয়েশিয়ার জন্য। সাইফের ব্যাট থেকে এসছে সেই 4টা। একটা ভিন্ন অ্যাঙ্গেলে ডেফিনেটলি আসতে পারেন। রাউন্ড দ্য উইকেটে ওয়াইড অফ দ্য ক্রিজ, ডানহাতি ব্যাটারের জন্য অফের বাইরে একটু নিচু হওয়া বল। পুরোপুরি পরাস্তই হয়েছেন বলা যায় ব্যাটার। শরীর থেকে দূরে খেলছিলেন, পায়ের কাজ ছিল না। ইনসাইড এজ লেগে স্টাম্পে যে আঘাত করেনি সেটাই ব্যাটারের ভাগ্য। মুভমেন্টটা পাননি, থ্রু দ্য লাইন ড্রাইভ খেলেছেন, অফ ড্রাইভ। মিড অফকে ফাঁকে দিয়ে বল সীমানার বাইরে। ক্লাসিক্যাল বাউন্ডারি সাইফের কাছ থেকে। বিউটিফুল লুকিং শট, একেবারে টাইমিং এর উপর শটটাকে খেলেছেন। বলটার জন্য ওয়েট করেছেন, ব্যাটটাকে পেতে দিয়েছিলেন একেবারে মাঝ ব্যাটে। টাইমিংটা হয়েছে এবং কাভারের যে গ্যাপটা, সেখান দিয়ে বল সীমানার বাইরে 4টা রানের জন্য। বিউটিফুল ব্যাটিং। স্লোয়ার ধরনের চেষ্টা করেছেন, তবে লাভ নেই। হাফ ভলি বল, চমৎকার কভার ড্রাইভ। এবারে বিজয় উন্নি 4টা আদায় করে নিলেন। নতুন বলের মুভমেন্টটা কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন না রিজান, এবং সাইফ যে শটটা খেলেছেন কাভার দিয়ে, সেটা দেখে হয়তো বা খানিকটা সাহস পেয়েছেন বিজয়, এবং তিনিও দারুণ একটা ড্রাইভ করেছেন। এবং এই ধরনের ড্রাইভ আপনি যখন করবেন সেটা আপনাকে বাউন্ডারি এনে দেবে। ফটোগ্রাফারদের জন্য পোস্টটাও ধরে রেখেছেন। স্টাইলিশ ব্যাটার। 6.75 কাভারের উপর দিয়ে, হোয়াট আ শট! বল সীমানার বাইরে, 4টা রান। সাইফ এই জোনে বেশ ভালো শট তিনি খেলতে পারেন, সেটাই তিনি কিন্তু প্রমাণ করছেন। হাত খুলে খেলছেন, একেবারে ফুল ফ্লোতে যে কাভার ড্রাইভগুলো খেলছেন, কোনো হাফ মেজার্স নেই। দেখুন ফলো থ্রুতে ব্যাটটা একেবারে পিঠের পেছনে চলে গেছে, সেটাকে ফুল থ্রটল একটা কাভার ড্রাইভ। লং অফে ফিল্ডার থাকা সত্ত্বেও শটে যেই পাওয়ারটা জেনারেট করেছেন তাতে একটা বাউন্ডারি পেয়ে গেলেন। দারুণ ব্যাটিং কালাম সিদ্দিকী অলিন। ক্রস ব্যাটে খেলতে চেয়েছিলেন, পুরোপুরি মিস করে ফেললেন। এবং উইকেট রক্ষক যিনি ছিলেন আব্দুল্লাহ, তিনিও কিন্তু ব্লাইন্ড সাইডেড হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সবাইকে ফাঁকে দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ব্যাট থেকে হয়তো রানটা আসেনি, 22 সূত্রেই রানটা আসবে, তাই হয়েছে। ওভারের সমাপ্তি হলো একটা বাই। ওপেন করতে নেমে এবারে লফটেড, হাওয়ায় ভাসছে বল, এবং ক্যাচের সুযোগটা নিয়েছিলেন। চাইলে হয়তো দাঁড়িয়ে ওয়ান বাউন্সে বলটা রিসিভ করতে পারতেন, তবে এফোর্টটার জন্য অবশ্যই সাধুবাদ জানাইতেই হয় ফিল্ডারকে। শাহরিয়ার সাকিব শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন ক্যাচটা নিতে। ভালো এফোর্ট, অনেকখানি দৌড়ে এসেছিলেন, লং অফে ফিল্ডিং করছিলেন, সেখান থেকে অনেকটা দৌড়ে এসে একেবারে হাতের মুঠোয় পেয়েছিলেন বলটা। কিন্তু দেখা যাচ্ছে না, অফ স্ট্যাম্পের বাইরে। এবার কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন, তবে গ্যাপটা পাননি, টাইমিংও হয়নি, একেবারে সোজা ফিল্ডারের হাতে। আরও একটা উইকেটের পতন, অনেকক্ষণ পর একটা উইকেট পেল বাংলাদেশ। অবশেষে সেই পার্টনারশিপটা ভাঙা গেল জীবনের বলে।
26 রানের একটা পার্টনারশিপ, সেটা ভেঙে দিলেন পারভেজ জীবন অফ স্পিনার। ব্যাট হাতে একটা ক্যামিও খেলেছেন, আক্রমণে এসে উইকেটের দেখা পেলেন। রুম ছিল না ইনফ্যাক্ট, এটা আসলে লেগের দিকে ঘোরাতে পারতেন ব্যাটসম্যান একটা সিঙ্গলসের জন্য, মিড উইকেটের আশেপাশে ঘুরিয়ে একটি রানের জন্য দৌড়াতে পারতেন। ম্যান অফ দ্য ম্যাচ কন্টেন্ডার হওয়ার লড়াই তিনি থাকবেন। বিগ শট, আজিমের কাছ থেকে মাত্রই নেমেছেন, শুরুতেই হাতটা খুললেন, বাউন্ডারির দেখাও পাবেন। ইনসাইড আউট, এক্সিলেন্ট টাইমিং, আম্পায়ারের কাছ থেকে 4 নির্দেশনা। ক্যাপ্টেন সম্ভবত বকডাউন হতে যাচ্ছেন না, ডাউন দ্য উইকেট এসেছেন, বলটা পিচ করেছে যেখানে সেখানে পৌঁছে গেছে তার ব্যাট। এবং সৈয়দ আজিজ ক্যাপ্টেন পিক করেছেন, লেন্থটাকে পিক করেছেন। পারভেজ জীবন আক্রমণাত্মক হয়ে উঠছেন, উইকেটের দেখা পেয়েছেন, সুতরাং তাকে অ্যাটাক করে একটু এলোমেলো করে দিতে চাইছেন, ক্যাপ্টেন নয়। এবার পুল খেলেছেন, দারুণ একটা ক্যাচ, এক্সেলেন্ট ক্যাচ, মিড উইকেটে, শর্ট মিড উইকেটে দাঁড়িয়েছিলেন ওখানে ফিল্ডার, তাকে পরাস্ত করা সম্ভব হলো না। ওয়ার্ল্ড ক্লাস ক্যাচ। Unbelievable. We want to see the action replay here. অসাধারণ, খালি চোখে যতটুকু দেখা গেছে ওয়ার্ল্ড ক্লাস বললেও ভুল হবে না। বাংলাদেশ আন্ডার-23 দলের ক্যাপ্টেন কালিম সিদ্দিক অল ইন, বিউটিফুল গ্র্যাব, আউটস্ট্যান্ডিং, পাওয়ারফুল একটা শট জেনারেট করেছিলেন নাজিম। What a grab! ও গুগলি, কানায় লেগেছে। লাকি ব্যাটসম্যান সৈয়দ আজিজ, 4 হবে, তবে ইট ওয়াজ নট ইন্টেন্ডেড দেয়ার। আনলাকি স্বাধীন, বলটা খারাপ ছিল তা বলা যাবে না, বাউন্ডারি চলে এসছে। খুব ভালো প্লেসমেন্ট। বিগ শট খেলার প্রচেষ্টা মিস করে গেছেন, বড়সড় আবেদন, আবেদনের আগে আঙ্গুল তুলে দিয়েছেন আম্পায়ার। বিজয় উন্নি, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। স্বাধীনের বাজিমাত, পঞ্চম উইকেটের পতন মালয়েশিয়ার। আরেকটু ওপরে রেখেছিলেন, সুইপ খেলতে চেয়েছিলেন ব্যাটসম্যান, লেন্থটাই পিক করতে পারেননি, পুরোপুরি পরাস্ত হয়েছেন, খুব কাছাকাছি। এবং আম্পায়ারের জন্য খুব সহজ একটা সিদ্ধান্ত ছিল, একেবারে প্লাম এলবিডব্লিউ, এরকম একটা ডেলিভারি, এত বাজেভাবে বিজয় উন্নি আউট হয়েছেন। আউট, ষষ্ঠ উইকেটের পতন। খুব বেশি সময়ের মালয়েশিয়া টিকে থাকতে পারবে বলে কিন্তু মনে হচ্ছে না। এন্ড থার্ড ফর পারভেজ জীবন। ষষ্ঠ উইকেটের পতন ঘটল মালয়েশিয়ার 21 নম্বর ওভারে, এবং একই সঙ্গে ওভারটা শেষ কিনা, শেষ বল ছিল, কট অ্যান্ড বোল্ড, একটু লাফিয়ে উঠে ক্যাচটা নিলেন, কিন্তু মনেই হয়েছে আমার কাছে যে সহজ ক্যাচ, মারে কিন্তু খুব বেশি জোর ছিল না। তো জীবনের জন্য ক্যাচটা নেওয়া খুব একটা কঠিন কিছু ছিল না। অন্যদিকে স্বাধীন কন্টিনিউ করছেন, হোয়াট আ গ্র্যাব, আউটস্ট্যান্ডিং। কিছুক্ষণ আগে আমরা কালাম সিদ্দিক অলিনকে দেখেছি এক্সিলেন্ট একটা ক্যাচ নিতে, এবারে নিলেন জাওয়াদ আবরার। অবিশ্বাস্য, একই ম্যাচে এরকম আধা ঘন্টার ব্যবধানে, 40 মিনিটের ব্যবধানে এরকম দুটো ওয়ার্ল্ড ক্লাস ক্যাচ দেখবো এটা ভাবিনি। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, একেবারে ফুল বডি স্ট্রেস করে ঝাঁপালেন এবং ডান হাতের আঙুলগুলোর মধ্যে ক্যাচটা জমে গেল। রিফ্লেক্সটা এবং ফিটনেস লেভেল অসাধারণ জায়গায় না থাকলে ক্যাচ নেওয়া আসলেই কঠিন। জাওয়াদ আবরার। ইয়াস, সেটাই হয়েছে, বল নেমেছে গুড লেন্থে হিট করে, এবং বোল্ট ফেরত যাবেন প্যাভিলিয়নে ব্যাটার। গুড স্মার্ট মুভ বাই ক্যাপ্টেন। ডোন্ট হ্যাভ আনসার টু দ্য কোশ্চেন। প্যাভিলিয়নে ফিরে যেতেই হবে ব্যাটসম্যানকে, মাধুকরকে। অফ স্টাম্পের বাইরে পড়ে ছোট্ট একটা সুইং ছিল, বলের লাইনটা মিস করেছেন, বুঝতে পারেননি, একটু ভেতরে ঢুকেছে। বুদ্ধির খেলায় অন্তত প্রশান্ত মাধুকরকে হারিয়ে দিলেন, বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠাচ্ছেন। অষ্টম উইকেটের পতন ঘটল।
স্ল্যাশ করেছেন জোরের সঙ্গে, মিড অফ, চেজ অন। তবে অনেকক্ষণ পর কোন একজন ব্যাটসম্যানকে দেখা গেল অ্যাটাকিং ইন্টেন্টে ব্যাটিং করতে, ঘুম ভাঙানি একটা চার। মালয়েশিয়ান ইনিংসের সপ্তম চার। সচরাচর দেখেন চারের চেয়ে তাদের উইকেট সংখ্যা বেশি পড়ে গেছে। সো এভারেজে একজন ব্যাটসম্যান একটি চার মারতে পারেননি এখন পর্যন্ত মালয়েশিয়ান ইনিংসে, বাট উইকেটটা প্লাসিড ব্যাটিং উইকেট। এই ধরনের শট দেখাও কিন্তু ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। একটু লেন্থটা খাটো করে দিয়েছিলেন, ব্যাটসম্যান রুম তৈরি করে নিয়েছিলেন, আগের থেকেই সম্ভবত তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে সেই প্রান্ত থেকে বল করছে এবং তুলে খেলেছেন, বল হাওয়ায়, ক্যাচটা নেবেন কিনা আমার মনে হয় চেষ্টার কমতি ছিল। হয়তো রিজান যদি ফুল স্ট্রেন্থ একটা ড্রাইভ দিতেন তাহলে হয়তো বা ক্যাচটা নিতে পারতেন। আমার মনে হয় যে একটু ঘাটতি ছিল। আউটফিল্ডে ফিল্ডিং ভালো হয়েছে, তবে দুইটা ক্যাচ ড্রপ হয়েছে এই ইনিংসে বাংলাদেশ আন্ডার-23 এই লেভেলে। ইয়াং ফ্রেশ লেগস, এই ক্যাচগুলো ক্যারি করা যায় বলেই আমরা প্রত্যাশা করি, বাট রিজান অন দ্যাট ওকেশন লেন্থটাকে পিক করেছেন ব্যাটার, সজোরে হাঁকিয়েছেন ওয়াইডিশ লং অন অঞ্চল দিয়ে। অনেকক্ষণ পর ঘুম ভাঙানিয়া ছক্কা। এবং মালয়েশিয়ান ইনিংসে প্রথম ছক্কা। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের ইনিংসে আমরা প্রচুর ছক্কা দেখেছি, বোধহয় 7টা না 8টা ছক্কা দেখেছি। সেখানে মালয়েশিয়ান ইনিংসে এখন পর্যন্ত বাউন্ডারি হয়েছে 7টা 8টা, এই প্রথম একটা হাত ট্রাকার। ব্যাটসম্যান প্রচুর সময় পেয়েছিলেন, ভালো পিক করেছেন। এবার আবারও কিন্তু সেই সময়টাই পেয়েছেন এবং বল সীমানার বাইরেই চলে গেছে। এক্স্যাক্টলি অনেক বেশি হাফ ট্র্যাকার, অনেক বেশি শট, ব্যাটার হ্যাড অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট দ্য শট। এক্স্যাক্টলি, এবং খুব বেশি শর্ট বল করছেন, যার শাস্তিও পাচ্ছেন মাহফুজ রাব্বি। 6 খেয়েছেন, এবার 4 খেয়েছেন। বড় শট খেলার চেষ্টা, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হতে পারে, মিস ফিল্ডিং, ছক্কা হবে। জুলফিকলে তার ব্যাট একটা ছক্কা, 26-এ পৌঁছে গেছেন তিনি এবং একই সাথে মালয়েশিয়ার 100 রানের কোটাও পেরোলো। কম বক্সে আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার এবং যুক্ত হচ্ছেন রাহুল রায়। মালয়েশিয়ার স্কোরবোর্ডে আরও 6টা রান, তবে এই রান শুধু হারের ব্যবধানই কমাবে। সুযোগ ছিল, শর্ট লেন্থের বল টেনে খেলেছেন কর্নার অঞ্চল দিয়ে, বল সীমানার বাইরে, 4টা রানের জন্য। ইজি পিক আপ ব্যাটারের জন্য, এত শর্ট করেছিলেন, ব্যাটার দেখে শুনে ওয়েট করে তারপর শটটা খেলেছেন। এক্সেলেন্ট ব্যাটিং, ব্যাকফুটে চলে গিয়েছিলেন খুব আগেই। এবারে সোজা লং ফিল্ডারের মাথার উপর দিয়ে বিশাল 6, জায়গাটা পেয়েছিলেন, হাত খোলার সময়টা পেয়েছিলেন, সুযোগটা পেয়েছিলেন এবং সেটাই কাজে লাগালেন। আরও 6টা রান যোগ হবে মালয়েশিয়ার স্কোরবোর্ডে। পরের ম্যাচে আরও উপরের দিকে ব্যাট করার দাবিটা যেন এই ছক্কাগুলো দিয়ে জানিয়ে রাখছেন জুলফিকলে, জুবায়েদ জুলফিকলে। সলিড হিটার, পাওয়ার জেনারেট করতে পারেন, জায়গায় দাঁড়িয়েই তিনি কিন্তু ছক্কা হাঁকাতে পারেন। এবারে বড় সড়ো আবেদন, আউট হয়ে যাবেন জুলফিকলে। প্লাম এলবিডব্লিউ, হালকা টার্ন, হালকা ভেতরে ঢোকানো বলটা মিস করে গেছেন জুলফিকলে। 50টা পাওয়া হলো না জুলফিকলের। 9 উইকেট পড়ে গেছে মালয়েশিয়ার। 39 ওভার শেষে 122, 9 উইকেটে মালয়েশিয়া। সুযোগটা লুফে নিয়েছেন এবারে স্বাধীন। ওহ, দারুণ একটা শট জুনায়েদের কাছ থেকে, বলটা কিন্তু চলে গেছে সরাসরি সীমানার ওপারে। শেষ দিককার একটা বিনোদন মালয়েশিয়ার লেট অর্ডার ব্যাটারদের কাছ থেকে। স্টেপ আউট করে এসে বলের পিচে, তারপর বড় শটটায় গেলেন, চেয়েছিলেন এই ছক্কাটা হাঁকাতে, পেরেছেন সেটা, ডিস্টেন্সটা কভার করতে পেরেছেন। আর একটু শানিত হয়। দারুণ টাইমিং, ক্যাপটাও খুঁজে পেয়েছেন এরই ফাঁকে। কাউ কর্নার, লং অন, দুজন ফিল্ডার ছিলেন ঠিক তাদের মাঝখান দিয়ে, ওয়ান বাউন্সে বল সীমানার বাইরে। জুনায়েদের ব্যাট থেকে আরো একটা 4। দারুণ পিকিং,
লেন্থটা আগেভাগেই পড়ে ফেলেছিলেন বোঝা যায়, এবং দুজন ফিল্ডারকে বাইসেক্ট করলো। দারুণ একটা শট। বোল্ড! সব শেষ, অল আউট মালয়েশিয়া। পারভেজ জীবন, সুপারলেটিভ পারফরমেন্স বাংলাদেশের আন্ডার-23 এই দলটার কাছ থেকে। ভেরি ডিফিকাল্ট তাদের সঙ্গে খেলে কম্পিট করা। অনূর্ধ্ব-23 দল 153 রানের বড় জয় তুলে নিল মালয়েশিয়ার বিরুদ্ধে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.